আপনারা যারা মানসিক শান্তি পান না, অবশ্যই সপ্তাহে একদিন হলো মন্দিরে ঘুরতে যাবেন। আর এই মন্দিরে কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখনই এই মন্দিরে যেতাম তখনই অনেক মানসিক শান্তি পেতাম। একটুখানি থেকে আমার মন ভরতো না, মনে হতো সারাটা দিন যদি এখানে থাকা যেত। বাসাটা যদি একটু মন্দিরের পাশাপাশি হতো তাহলে আরও অনেক ভালো হতো। যদিও মন্দিরের পাশেই থাকতাম, তবুও অনেকটা দূরে মনে হতো যে মন্দিরের সাথে যদি বাসাটা হতো তাহলে সারাদিন আমি মন্দিরে এসেই থাকতে পারতাম। প্রতি বছর কিন্তু রথযাত্রা মহোৎসব এখানে অনেক ধুমধাম করে পালিত হয়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন, এখানে দর্শনার্থীরা আসেন। প্রতিদিনই এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসেন মন্দির দর্শন করতে, গুরুদেবের দর্শন করতে এবং ভগবানের দর্শন করতে। প্রতিদিন কিন্তু অনেক ভক্তবৃন্দ আসেন। আমি যখন যেতাম তখনই দেখতাম যে মন্দিরে সবসময় কিন্তু ভক্তবৃন্দ আসতো। এই জায়গাতে গেলে এত মানসিক শান্তি পাবেন যেটা আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, যত সুন্দর সুন্দর জায়গায় যান না কেন, এখানে যাওয়ার পর যে মানসিক শান্তিটা পাবেন সেটা আপনি কোথাও পাবেন না। জগন্নাথের কাছে ছোট বড়, ধনী গরিব কোনো কিছুরই ভেদাভেদ নেই, তার কাছে কিন্তু সবাই সমান। তাই সবাই তার কাছে ছুটে আসেন। অনেক ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছেন রথের মধ্যে, এটা যেহেতু রথ ছাড়াও কিন্তু প্রতিদিনও এখানে ভিড় হয় ভক্তবৃন্দের। জগন্নাথের কৃপা পাওয়ার জন্য সবাই কিন্তু ছুটে আসেন। তাছাড়াও এখানে কিন্তু শুধু জগন্নাথের মন্দির না, পাশে কিন্তু মায়ের মন্দির রয়েছে, তার পাশে কিন্তু গুরু মহারাজ গুরু গোস্বামীর মন্দির রয়েছে। মন্দিরে এখন বর্তমানে যে গুরুদেব আছেন, গুরুদেব অনেক অসুস্থ। তারপরেও গুরুদেবকে দেখার পরে আমি যখন প্রথম দেখাতে আমার অন্যরকম একটা অনুভূতি হয়েছিল তাকে দর্শন করার পর। তো আপনারা যারা জানেন অবশ্যই দেখে আসবেন, দর্শন করে আসবেন মন্দির এবং গুরুদেব। একটু রথের দড়ি স্পর্শ করার জন্য, জগন্নাথের রশি ধরে টানার জন্য কত ভক্তবৃন্দ এখানে ভিড়ের মধ্যে কষ্ট করছে, বুঝতে পারছেন? এত গরমের মধ্যে, রোদের মধ্যে, শুধু জগন্নাথের কৃপা পাওয়ার জন্য। যদি জগন্নাথ একটু কৃপা করেন সবাইকে। আমি যখন ছিলাম তখন বুঝতে পারছি যে কতটা কষ্ট করে জগন্নাথের এই দড়ি স্পর্শ করা যায়। এবার জগন্নাথের কৃপা লাভ করতে পারলাম না, কিন্তু সামনের বছর অবশ্যই চেষ্টা করব যাতে জগন্নাথের কৃপা লাভ করতে পারি, জগন্নাথকে দর্শন করতে পারি, জগন্নাথের রথের রশি ধরে একটু টান দিতে পারি, জগন্নাথের রাজ দর্শন যাতে আমি করতে পারি। রথে উপবিষ্ট ভগবান জগন্নাথের দর্শন করতে পারলে নাকি তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তার আর পুণ্যজন্ম হয়ে যায় না। সাধু গুরু বৈষ্ণবের কথা, শাস্ত্রের কথা, আমার কথা নয়। জগন্নাথ তুমি সবার কৃপা করো, সবাইকে ভালো রাখো, যে যেখানে আছে সবাইকে ভালো রাখো আর সবাইকে কৃপা করো যাতে সবাই আস্তে আস্তে তোমার পথে অগ্রসর হতে পারে, তোমাকে বুঝতে পারে, তোমাকে উপলব্ধি করতে পারে, তোমাকে অনুভব করতে পারে। আর আমার মতো যারা অধৈর্য ব্যক্তি আছে, অধম ব্যক্তি আছে, তাদের বেশি করে কৃপা করো, তারা যাতে ধৈর্য শক্তি লাভ করতে পারে এবং শারীরিক সুস্থতা লাভ করতে পারে। সেই শারীরিক সুস্থতা, যেই সুস্থতা পেলে তোমার ভজনা করতে পারে, তোমার সেবা করতে পারে।